সন্ধ্যার নাস্তার জন্য বানিয়ে নিলাম তেঁতুল পিঠা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি সন্ধ্যার নাস্তার ভিডিও নিয়ে। তো ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আমি কিন্তু প্রায় সময় আপনাদের সাথে নাস্তার ভিডিও শেয়ার করে থাকি, তো সেজন্যই চলে আসলাম আরেকটি নাস্তার ভিডিও নিয়ে। তো ভিডিওটি আপনারা সবাই দেখবেন আশা করি। তো আমি এই পিঠাটা বানাবো, এর জন্য লাগবে আমার ডিম, তারপর চিনি, কালো জিরা আর ময়দা। এই পিঠাটার নাম কি আমি নিজেও জানি না। আমি এই পিঠাটির নাম দিয়েছি তেঁতুল পিঠা, যেহেতু তেঁতুলের মতো দেখতে সেজন্য আমি তেঁতুল পিঠা নাম দিয়েছি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে ডিম দুটো দিয়ে ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়েছি, চিনি দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিয়ে কালো জিরিটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা আমি একবারে দিব না, আস্তে আস্তে অল্প অল্প করে দিব, তা না হলে ময়দাটা হয়তো বা বেশি হয়ে যেতে পারে আর ডিমটা কম হয়ে যেতে পারে। এই জন্য আমি অল্প অল্প করে দিব। তো দেখেন আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিতেছি চামিচটা দিয়ে। তো এখন আমি আরও একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব, কারণ চামিচ দিয়ে আর মাখানো সম্ভব হচ্ছিল না, সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো অফ ক্যামেরা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আর কিছু দিইনি, শুধু ওই ডিমটা দিয়েই আমি এটা ডোটা বানিয়েছি। তো এখন আমি অল্প একটু ডো নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে একটা রুটি বানিয়ে নেব। তো দেখেন আমি রুটিটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই তো রুটিটা আমার বানানো শেষ। রুটিটা আমি বেশি মোটাও করিনি, আবার বেশি পাতলাও করিনি। এখন আমি পিঠাগুলো কেটে নেব, সেই জন্য একটা বয়ামের মুখা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমার কাছে স্টিলের গ্লাস বা কুকি কাটার নেই, সেজন্য আমি বয়ামের মুখা দিয়ে কেটে নিচ্ছি। তো দেখেন এই যে আমি কি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কীভাবে কাটতেছি। মানে এক কর্নার থেকে ধরে কাটতেছি যাতে সুন্দর একটা শেপ আসে। তো আপনারা বলবেন যে আসলে এটা কিসের মতো হয়েছে, বাঁকা চাঁদের মতো হয়েছে নাকি তেঁতুল পিঠার মতো, তেঁতুলের মতো হয়েছে। আমি তো ভাবি যে তেঁতুলের মতো হয়েছে। এখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে তেঁতুলের মতো হয়েছে নাকি বাঁকা চাঁদের মতো হয়েছে। তো এখন দেখেন আমার সুন্দরভাবে কাটা শেষ। এখন আমি পরের ডোটা নিয়ে নিব। আসলে এই ডোটার মধ্যে অনেকটা বেশি ছিল, এই জন্য রুটিটা অনেক বড় হয়েছে, আগেটা একটু কম ছিল। তো দেখেন এই যে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো পিঠাটা কিন্তু আসলে খেতে অনেকটা মজা। আপনারা একদিন ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে যেমন মজা আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আপনারা চাইলে সকালের নাস্তা, বিকেলের নাস্তা অথবা কোনো মেহমান আসলে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। যারা খাবে তারা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে আসলে এটা কীভাবে বানিয়েছেন। তো দেখেন এটা আমি অফ ক্যামেরা সুন্দরভাবে কেটে নিচ্ছি, আরও একটু কাটা আছে। তো এটুকু আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে বাকিটুকু ছিল ওইটুকু দিয়ে তার রুটি বানানো যাবে না, সেজন্য এটা কী করলাম, হাত দিয়ে সুন্দরভাবে গোল করে নিয়ে এখন আমি চলে যাব ভাজার জন্য। এর জন্য কড়াই বসিয়ে দিয়ে তেলটা আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা একটা করে সবগুলো দিয়ে দিব। দিয়ে দেখেন এই যে আমার এগুলো কি সুন্দর ফুলে উঠতেছে, মানে অনেকটাই ফুলতেছে, কারণ ডিম দেওয়া হয়েছে তো সেজন্য ফুলতেছে। আর খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল, ক্রিপসি হয়েছিল, ভিতরটা অনেক সফট ছিল। আর ভাজার পরে আপনারা দেখতে পাবেন যে গায়ের মধ্যে অল্প একটু তেলও বেঁচে লেগে থাকেনি, অনেক সুন্দর হয়েছিল। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এই তো দেখেন পিঠাগুলো আমার ভাজা শেষ, আর কিছু ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিব। আমার নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।